তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করছিলাম সেই সিরিজের গড় চ্যাপ্টারটা আজকে 4 নম্বর পার্ট। 3টে ভিডিওতে 3-24-72টা অঙ্ক আমি আপলোড করে দিচ্ছি। 96টার অঙ্কের আজকে লাস্ট 24টা অঙ্ক আপলোড করতে চলেছি, তাই শেষ করে দেখো। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 10তম ইনিংসে পর্যন্ত গড়ে রান করেছে কত? দেখো, 11তম ইনিংসে 100 রান করার জন্য 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 10তম ইনিংসে গড় কত? তার মানে এই যে 5 বৃদ্ধি পেয়েছে, কেন 5 বৃদ্ধি পেয়েছে? না 100 রান করার জন্য। এই যে 5 বৃদ্ধি পেয়েছে তার মানে 11টা সিরিজের 11টা ইনিংসেরই তো 5 করে বেড়েছে, তার মানে 55 বেড়েছে। ওকে, তাহলে 100 থেকে যদি 55 বিয়োগ করে দিই 45, তার মানে আগের গড় ছিল 45। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বুঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রদের নম্বরের গড় 42। ছাত্র ও ছাত্রদের মোট নাম্বারের গড় 50 হলে ছাত্রের সংখ্যা কত? দেখো, এটা আমরা এলিগেশন দিয়ে করব। ছাত্রদের গড় 52, ছাত্রীদের গড় 42, টোটাল তোমার মোট গড় হচ্ছে 50। তাহলে এলিগেশন করার নিয়ম অনুযায়ী এটা 2 হবে, এটা 8 হবে। তাহলে এইটা ছাত্রদের সংখ্যা হয়ে গেল। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 4:1 হয়ে গেল। তোমাকে চেয়েছে ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা 4, তাহলে 4 কে 5, টোটাল 5 এর 4 আর পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ, তাহলে 5 20-তে 100 আর 4 20-তে 80, মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? এইখানটা তুমি এক্স ধরে নাও। শিক্ষার্থীর সংখ্যা এক্স, শিক্ষার্থীদের টোটাল গড় ওজনটা বলেছে 55, তার মানে টোটাল কত হবে? 55 গুণিত এক্স। সেই 55 গুণিত এক্স এর মধ্যে 20 জনের গড় 60 কেজি, 20 জনের গড় 60 কেজি মানে টোটাল কত হবে? 1200। ক্লিয়ার? এটা 20 জন। বাকি টোটাল কত হয়েছিল? এক্স, বাকি মানে কত হবে? এক্স মাইনাস 20, তাদের গড়টা হচ্ছে 51। তাহলে এই টোটাল এটা প্লাস এইটা মানেই তো 55x। তার মানে কি করে পাবো? কি পাবো? 1200 প্লাস এটা 51 দিয়ে গুণ করে দাও, 51x মাইনাস 2 কে 2, 5 দুগুণে 10, ব্যাস এই ক্যালকুলেশনটা করে নাও। এইটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে 4x আর এটা বিয়োগ করলে আমি দেখতে পাচ্ছি 180। তাহলে আমার চাই x, তার মানে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 4 16, 4 5 20, তাহলে শিক্ষার্থীদের সংখ্যা হয়ে যাবে 45। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 5 জনের নম্বর লেখার সময় 45 এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেয়েছে 52, প্রকৃত গড় কত? দেখো, 5 জনের প্রকৃত গড়টা আমাকে বার করতে বলেছে, ভুল লেখার জন্য হয়ে গেছে কত? 52। তাহলে এই প্রকৃত গড়টা কি করে পাবো? কি কেসটা হয়েছে? 45 লিখতে হতো, লিখেছে 54, বেশি লিখে ফেলেছে। কত বেশি লিখেছে? না 9 বেশি লিখে ফেলেছে। ঠিক আছে, তাহলে এই যে 9 আমাকে তার মানে কম লিখতে হতো। 9 যদি কম লিখতে হয় তাহলে আমাকে 5 জনেরই 9 কম লিখতে হবে। ঠিক আছে, তার মানে এই যে 9, আমার ভুল গড় হয়েছে 52, তার মানে গড়টা নিশ্চয়ই কম হবে যদি কম লিখি। কত কম হবে? এই যে এই 9 নাম্বারটা 5 জনের উপর ব্যালেন্স করব, তার মানে 9 কে 5 দিয়ে ভাগ করে নেব, 5 কে 5, 5 8 40, তার মানে এত কম হবে। সোজা কথাই যেটা ছিল সেটার থেকে এত কম হবে। তার মানে কত হচ্ছে বলো দেখি? 50.2, এইটা হয়ে যাবে তোমার গড়, আগের গড়, অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20, 4 জনের বয়সের গড় 21 এবং বাকি 3 জনের গড় বয়স 22 হলে 10 জনের বয়সের গড় কত বছর? 10 জনের বয়সের গড় কত বছর? কিছু নেই, 10 জনের গড় বয়স মানে টোটাল বয়স বাই 10। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20,
তার মানে টোটাল কত হবে 20 গুণিত 3 মানে 60। দিয়ে কি বলেছে 4 জনের বয়সের গড় 81 মানে টোটাল কত হবে 4 গুণিত 81 মানে 4 দুগুণে 8। 3 জনের গড় বয়স 22 তার মানে কত হবে 66। এবারে এই টোটালটাকে 10 দিয়ে ভাগ করলে 10 জনের গড় বয়স হয়ে যাবে। তাহলে এইটা ভাগ করলে 6, এটা ভাগ করলে 8.4, এটা ভাগ করলে 6.6। তাহলে 6 8 14 6 20 আর 1 21 21 অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 16। দেখো একটা দুটো তিনটে চারটে সংখ্যা, প্রথম তিনটির গড় 16 মানে টোটাল 3 গুণিত 16 মানে হচ্ছে 48। আবার কি বলছে শেষ তিনটির গড় 15, শেষ তিনটির গড় 15 যদি হয় তাহলে টোটাল কত হবে 3 গুণ 15 মানে হয়ে গেল গিয়ে 45। যদি শেষ সংখ্যাটা 20 হয় তাহলে দেখো শেষ তিনটার টোটাল হচ্ছে 45, শেষ যদি 20 হয় তাহলে শেষ মানে মাঝের দুটো কত হচ্ছে 25। তাহলে মাঝের দুটো যদি 25 হয়, প্রথম তিনটি যদি 48 হয় তাহলে প্রথমটা কত পাবো না এইটা থেকে এটা বিয়োগ করে দেবো অর্থাৎ 25 বিয়োগ করে দেবো, তারপরে 3 আর 2 23। তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম সংখ্যাটি হয়ে গেল 23। ঠিক আছে, চলো নেক্সট। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88। পরে দেখা গেল 68 বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত সেই একই রকম ভাবে দেখো 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের গড় 88, কিন্তু কি হয়েছে পরে দেখা গেল 68 বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? বিষয়টা 6টি থাকবে, আসল গড়টা আমাকে বার করতে হবে। কি কেসটা হয়েছে না 86 লেখা হয়েছে, লিখতে হতো 68, তার মানে বেশি লিখে ফেলেছি। তাহলে কত বেশি লিখে ফেলেছি 8 18 বেশি লিখে ফেলেছি। এই 18 নাম্বারটা তো আমার এর উপর সবার উপর বেশি হয়েছে, তার জন্য তো ভুল 88 হয়েছে। তাহলে কত বেশি হয়েছে 6 দিয়ে ভাগ করলে 3 করে বেড়ে গেছে প্রত্যেক স্টুডেন্টের, তার মানে বেড়ে গেছে, তার মানে আমার পিছনে যাবো মানে মাইনাস করে দেবো, মানে এখান থেকে বেড়ে এখানে আসছে, তাহলে এখান থেকে গেলে কত হবে 85, তাহলে আসল গড় হয়ে যাবে 85। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 20টি মানে 1 3 5 এরকম করে কত দূর পর্যন্ত যাব? দেখো প্রথম 20টি ডবল করলে কত 40টি, তাহলে 1 থেকে 40 এর মধ্যে অর্ধেকগুলো জোড় অর্ধেকগুলো বিজোড়, তাহলে 20টা জোড় 20টা বিজোড়, তাহলে 40 এর আগের বিজোড়টা কত 39, তার মানে 1 থেকে 39 পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় বার করতে পেরেছি। ঠিক আছে, তাহলে যোগ করে আমার 20 দিয়ে ভাগ। তাহলে একটা রুল কি বলেছিলাম, যখন থেকে প্রত্যেকটা গ্যাপ সেম তাহলে গড় কত হবে লাস্ট সংখ্যাটার সঙ্গে 1 যোগ ভাজিত 2 প্লাস 40 ভাজিত 2, 40 ভাগ 2 মানে 20, তার মানে গড় হয়ে যাবে 20, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দুটি সংখ্যার গড় xy, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার গড় যদি xy হয় টোটাল কত হবে 2xy, একটি সংখ্যা x বলেছে তাহলে অপরটা কত? দুটো সংখ্যার যোগফলই তো এটা, তাহলে অপরটা কত হয়ে যাবে এটা, তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। 5টি সংখ্যার গড় 18, তাহলে 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি তার ফলে গড় হয়ে গেছে 16। দেখো বাদ দেওয়ার জন্য আমার 2 করে গড় কমে গেছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এই 2 করে কম প্রতিটা সংখ্যার জন্য কমেছে, তার মানে 4 দুগুণে 8 কমে গেছে। তাহলে আসল সংখ্যাটা কি করে পেয়েছি, তাহলে এটার সঙ্গে যদি আমি যোগ করি 8, তাহলে দেখো যে সংখ্যাটা বাদ দিয়েছি 26, সেই 26 এর 8 এখানে লাগিয়েছি, 18 তো ছিল, এভাবেই বার করতে হয়। তার মানে যে সংখ্যাটা বাদ দেওয়া গেছে সেই সংখ্যাটা হলো 26, তার মানে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। ABCDE হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত? দেখো পরপর 5টি বিজোড় সংখ্যার গড় সবসময় মধ্যেরটা হয়, তার মানে ABCDE এরা যদি পরপর 5টি বিজোড় সংখ্যা হয় তাহলে গড় হয় সি, কিন্তু এখানে সি কোথাও নেই, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যার সবসময় মাঝটা হয় গড়, এটাই তো হয় না। নেক্সট দেখো। 16a প্লাস 16b সমান 48 হলে a ও b এর গড় কত? a ও b এর গড় মানে দুটো সংখ্যার যোগফল, a ও b দুটো সংখ্যা আর টোটাল 2 দিয়ে ভাগ। তার মানে দেখো দেওয়া আছে তোমার 16 * a প্লাস 16a প্লাস 16b, সেখান থেকে আমি কি করলাম 16টা কমন নিলাম,
তাহলে এইটা ভাগ করে দিলাম, a প্লাস বি সমান হয়ে গেল গিয়ে 3, দিয়ে 2 দিয়ে আমার ভাগ করতে হবে, ব্যাস মানে হয়ে গেল গিয়ে 1.5, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক না? নেক্সট দেখো, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো এইটা আমার পড়ার দরকারই নেই। প্রথম 20টি সংখ্যা স্বাভাবিকের গড় মানে 1 প্লাস 2 প্লাস এরকম করে করে আমার 20টা একটু আগেই করলাম। যদি গ্যাপ সবসময় সেম হয় তার মানে লাস্ট সংখ্যাটা প্লাস ফার্স্ট সংখ্যাটা বাই 2, তার মানে 21 বাই 2, তার মানে 2 একে 2.5, সরি 10 দুগুণে 20, 10.5 হয়ে যাবে গড়, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল ব্যাপার। ঠিক আছে? নেক্সট দেখো, 11টি সংখ্যার মধ্যে প্রথম ছটির গড় 8.5, শেষ ছটির গড় 6.5। যদি 11টির গড় 8 হয় তো 6তম সংখ্যাটি কত? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে প্রথম ছটি মানে তাহলে 1 2 3 4 5 6 এই ছটির গড় হচ্ছে তোমার 8.5, তার মানে 8 ছক 48 আর 5 ছক 30, মানে টোটাল হবে 51। ঠিক আছে? এবং শেষ ছটি তাহলে 1 2 3 4 5 6, এই শেষ ছটির গড় হচ্ছে তোমার 6.5, তাহলে 6 6 36 আর 5 6 30, মানে 39 হয়ে গেল টোটাল। কিন্তু পুরো 11টা সংখ্যার গড় বলেছে 8, মানে টোটাল হয়ে যাচ্ছে 88। 6তম সংখ্যাটা কোনটা? এইটা। তাহলে এই দেখো এইটাকে এইদিকেও গুণা হচ্ছে, এদিকে গুণা হচ্ছে, তাহলে আমি এইটা পেতে গেলে কি করব? এইটা যোগ করে এটা বিয়োগ করে দেবো। তাহলে 3 5 8 9, 90, তাহলে 90 মাইনাস 88 সমান 2, অর্থাৎ 6তম সংখ্যাটি হয়ে গেল 2। এইভাবে করবে। এগুলো আমরা প্রথম দিকে অনেকগুলো করেছি, তাই না? অর্থাৎ যদি এক থেকে তোমরা যদি একটু করেছো, প্র্যাকটিস করেছো, তাহলে আশা করি এগুলো তোমার কোনো অসুবিধা থাকার কথা নয়। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? এই যে একটু আগে বললাম, পরপর 5টি বিজোড় সংখ্যার গড়, পরপর 5টি গড় মানে মাঝেরটা হবে 15, তাহলে তার আগের বিজোড় কত? 13, তার আগের বিজোড় কত? 11, তাহলে ছোট সংখ্যাটা কত? 20, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি বড় সংখ্যা বলতো তাহলে 17 আর 19, তেমন এইটা হলো বড় সংখ্যা। যদি মেজর সংখ্যা বলতো তাহলে এটা তোমরা বার করবে। ঠিক আছে? চলো 88, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতর গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড়, আচ্ছা 30 জনের বয়সের গড় হতো, ঠিক আছে, উচ্চতরটা কি করে চলেছে জানি না। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের বয়সের গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় 165 সেমি। সমস্ত ছাত্রদের বয়সের গড় কত সেমি? তাহলে তুমি কি করবে? 30 গুণিত 160 প্লাস 20 গুণিত 165 ভাজিত 50, এটা জেনারেল রুল। না হলে আমি একটা ট্রিক শিখেছি, দেখো 50 জন ছাত্রের মধ্যে 30 জনের বয়সের গড় হচ্ছে 160 সেমি আর 20 জনের বয়সের গড় হচ্ছে 165 সেমি। ঠিক আছে? একটু হিসাব করার জন্য এই তিনটা থেকে তিনটা শূন্য কাটিয়ে দিলাম। তাহলে দেখো আমি যদি বলি যে সমস্ত ছাত্রদের বয়সের গড়, মানে কি ওভারঅল গড়টা আমাকে বার করতে হবে, ওভারঅল গড়টা। তাহলে এই যে দুটো গড় দিয়ে আছে না, সব থেকে ছোট কোনটা? ছোট গড় হচ্ছে এইটা, তাহলে এটা তো থাকবেই, কারণ টোটাল যখন গড় বার করবো এইটা আর এটার মাঝখানে থাকার কথা, মানে এইটাও তোমার থাকবেই, ঠিক না? এটা থাকবেই। এরপরে দেখো এইখান থেকে এর বৃদ্ধিটা কত? 5, সেটা দুজনের উপর বেড়েছে, তার মানে টোটাল বাড়বে কত? 10। এই যে এই 10টা আমার টোটাল ছাত্র সংখ্যা কত? 3 দিয়ে 5, তাহলে 5 জনের উপরে ভ্যারি করবে, তার মানে 5, ব্যাস এই হয়ে গেল গল্প। তাহলে 160 প্লাস 2 মানে 162। এবার সুন্দর মুখোমুখি হয়ে যায় কোথায় ট্রিক্স, 162 বছর বয়স হয়ে যাবে ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড়। আচ্ছা এটা বয়স নয়, উচ্চতা হবে, তাই না? উচ্চতার গড়, এই টাকা মানে আকারটা কেটে গেছে। বাকি ছাত্রদের এটাও গোলমাল হয়েছে, ঠিক আছে, একটু মিশিয়ে গেছে। বাকি ছাত্রদের উচ্চতার গড় সমস্ত ছাত্রদের উচ্চতার গড়, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে কোশ্চেনটা। চলো নেক্সট অঙ্ক দেখো। একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে, মানে 21টা হবে তখন, কত রান করলে তার রানের গড় 4 বাড়বে, মানে 36 হয়ে যাবে। ঠিক আছে? 4 বার করতে হবে। তাহলে এই যে 4 বাড়ছে, এই 4টা প্রতিটার সঙ্গে বাড়তে হবে, তার মানে 21 ম্যাচে 4 4 করে বেড়ে যাবে। তাহলে কত বাড়বে? টোটাল 4 8, তার মানে এর সঙ্গে যোগ করলেই আমার ইনিংসের রানটা পেয়ে যাবো, ব্যাস। কারণ এই যে 116 এর মধ্যে 84 বেড়েছে আর 32 তো ছিলই, তবেই তো রানের গড়টা বাড়বে না, বেশ। তার মানে 116, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে নেক্সট,
100টি পর্যবেক্ষণের গড় 40। দেখো 100টি পর্যবেক্ষণের গড় দিয়ে 40। দেখা গেল 53 পরিবর্তে 83 নেওয়া হয়েছে। নিতে হতো 53, নিয়েছে 83, কত বাড়িয়েছি? 30। তাহলে আমার আসল গড় কত? দেখো এই যে 30টা, এই 30টা 100 জনের উপর টোটাল বেড়ে গেছে। তাহলে কত করে বেড়েছে? 0.3 করে বেড়ে গেছে। তার মানে আমার আসল গড় কি হবে? 0.3 আমি কমিয়ে দেবো, বেড়ে গেছে মানে আমাকে দেখো কমাতে হচ্ছে। তাহলে কমানোর জন্য আমরা 40 থেকে 0.3 যদি বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাবে 39.7। এই হয়ে যাবে আসল গড়। মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট। গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে এত কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে এত কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? দেখো টোটাল দূরত্ব যদি সেম থাকে, তাহলে সূত্র একটাই, এইটা মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। এক্স একটা গতিবেগ, ওয়াই একটা গতিবেগ। তার মানে 2 × 32 × 40 ডিভাইডেড বাই 40 + 32 মানে 72। ব্যাস, 36 × 72, 4 × 9 = 36, 4 × 2 = 40, 320/9। তার মানে 3 × 9 = 27, 50, 5 × 9 = 45, 35 সামথিং হবে, মানে একটাই দেখতে পাচ্ছি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি দূরত্বটা সেম থাকে, একই দূরত্ব যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবেন, না হলে কিন্তু তোমাকে ম্যানুয়ালি বার করতে হবে। সেগুলো দেখো সময় দূরত্ব আমরা কিন্তু অনেকবার করেছি, একটু সময় দূরত্ব যে প্লেলিস্টে গিয়ে দেখো, সময় দূরত্ব চ্যাপ্টারটা দেখলে তুমি পারবে। ওকে, নেক্সট। 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? সংখ্যাগুলোর সঙ্গে যা করবে গড়ের সঙ্গে তাই করবে, এটাই রুল। তো সংখ্যাগুলোর সঙ্গে 2 গুণ করে 3 যোগ করছে, তাহলে গড়ের সঙ্গেও তুমি 2 গুণ করে 3 যোগ করে দাও, তারপরে 9 × 2 = 18, 3 = 21, নতুন 12টি সংখ্যার গড় হয়ে যাবে 21। এটাই রুল, মানে সংখ্যাগুলো যা করবে গড়ের সঙ্গে তাই করবে। ওকে, 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8, শেষ 3টির গড় 6, 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত? এটা তোমার জন্য হোম টাস্ক, অনেকগুলো করলাম না এরকম, এটা করে কোশ্চেন জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো। এ বি সি সংখ্যা 3টির গড় সি এর থেকে বেশি। দেখো এ বি সি সংখ্যা 3টির গড় সি এর থেকে বেশি, মানে গড় কত? এইটা ছিল গড়, আর টোটাল যখন ভাগ করছি 3 দিয়ে ভাগটা হতো, সেটা গুণ করে দিলাম। ঠিক আছে, এ ও বি এর গড় 48, তাহলে এ ও বি এর গড় যদি 48 হয়, টোটাল কত হবে? 48 × 2 মানে 96। ডি সি এর থেকে 10 কম, ডি সি এর থেকে 10 কম, তাহলে সি ও ডি এর গড় কত? মানে সি + ডি / 2, এটা আমাকে বার করতে হবে। এই a + b এর মানটা এখানটায় বসিয়ে দেব, 96। তো 96 + c = এটা, তাহলে এখানটা দেখো 3c আর 6 হচ্ছে, তাহলে এইটা এদিকে নিয়ে গেল, হয়ে গেল 2c, আর এইটা এদিকে নিয়ে হয়ে যাবে 90। তো c সমান হয়ে গেল গিয়ে 45। তাহলে c যদি 45 হয়, তাহলে d সমান দেখো 45 - 10 মানে 35। তাহলে c হলো গিয়ে তোমার 45, d হলো গিয়ে 35 ডিভাইডেড বাই 2, 50 × 3 = 80 আর 2 40, তারপর c আর d এর গড় হয়ে গেল 40, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। 5টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, তবে শেষ 4টি সংখ্যার গড় কত? দেখো 5টি সংখ্যার গড় 56, মানে টোটাল তোমার হয়ে যাবে 5 × 5 = 25, 3 = 28 টোটাল। এবারে কি বলছে? প্রথম সংখ্যাটা আর শেষ 4টি, মানে 2 3 4 5, শেষ 4টির সমষ্টির 3 ভাগ। ঠিক আছে, তার মানে প্রথম 4টা 3টা, এইটা প্রথম সংখ্যাটা আর বাকি 4টা সংখ্যার যোগফল, এই টোটাল কত হচ্ছে? 7। আমরা টোটাল কি ভাগ করি? সংখ্যাগুলো যোগ করতে হবে। এখানে তো 4টা সংখ্যা যোগ করাই আছে, আর 3 একটা সংখ্যা 3, তো 4 × 3 = 7, সেই 7টাই তো এইটা। তাহলে 7 যদি এটা হয়, তাহলে 1 মানে কত হয়ে গেল? 40। তোমাকে বলেছে 4টি সংখ্যার গড় কত? 4টি সংখ্যা মানে শেষ 4টি, এই 4টি সংখ্যা, 4টি সংখ্যা টোটাল যদি 4 হয়, তাহলে গড় কত হবে? 1, তাহলে 1 40, মানে 40ই গড় হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা খুব মজার অঙ্ক, ঠিক না? চলো নেক্সট অঙ্ক দেখো। 13টি সংখ্যার গড় 47, প্রথম 3টি সংখ্যার গড় 39, পরবর্তী 7টি সংখ্যার গড় 49, 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ
এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। 11তম এবং 13তম সংখ্যার গড় কত? দেখো 13টি সংখ্যার গড় যদি 47 হয় তাহলে টোটাল কত হচ্ছে 7 3 91 1 9 4 3 52 আর 9 61 611। এবার কি বলছে প্রথম তিনটি সংখ্যার গড় 39। প্রথম তিনটি সংখ্যার গড় 39 মানে টোটাল কত হবে 3 9 27 আর 2 3 3 9 10 11। পরবর্তী সাতটি সংখ্যার গড় 49। তার মানে টোটাল কত হবে 7 9 63 3 6 4 7 28 6 34। তাহলে দেখো 7 3 10, তাহলে টোটাল করলে কত হচ্ছে 10, 4 কে 5 কে 6, 3 কে 4। তাহলে আর রইল তিনটে সংখ্যা, সেই তিনটে সংখ্যার টোটাল কত হবে এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে 1 6 কত 11 5 থেকে 1 4 কে 5 কত 6 1, মানে লাস্ট তিনটে সংখ্যার টোটাল হচ্ছে 151। লাস্ট তিনটে কি না 11 12 13। এবার কি বলছে দেখো 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ, এটা যদি x নিই তাহলে এটা হয়ে যাবে 2x। আবার 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, তার মানে 13তম সংখ্যাটা যাবে x + 3। তাহলে এই টোটালটা কত হচ্ছে বলো দেখি 2x + x + x + 3, মানে 4x + 3। এইটাই তো 151, আগে বার করে গেছি। তাহলে 4x মান আমি পেয়ে যাচ্ছি কত 148, x মান পাবো কত 4 দিয়ে ভাগ, 4 3 12 4 7 28। তোমাকে কি বলেছে 11তম এবং 13তম সংখ্যার গড় পেতে। 11 এবং 13তম সংখ্যার গড় মানে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, 2x + x + x মানে 3x + 3/2। তার 3 যদি কমন নিই x + 1, তাহলে x + 1 মানে 37 + 1 মানে 38/2। 2 19 38 আর 3 19 57, মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। হয়ে গেল মজার অঙ্ক, ঠিক আছে না? আশা করি আজকের 24টা অঙ্ক বুঝতে পারলে। তাহলে আমার গড় চ্যাপ্টারটা শেষ হলো, এরপরে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে, তাহলে 4টা ভাগ মিনে আরেকবার তুমি প্র্যাকটিস করে নাও, তাহলে আশা করি তোমার যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন গড় থেকে আসা প্রশ্নের কোনো ভুল হবে না। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।